art competition was held on Thursday on the occasion of the one-year anniversary of AMI Aparajita NGO. Union Minister Pratima Bhaumik was present as guest. AMC Mayor Deepak Majumdar, Umakanta School Headmistress Ruma Deb and others were present in this art competition held at Maharani Tulsivati School. অবতরণ করতে পেরেছি সফট ল্যান্ডিং আমাদের প্রজ্ঞান করেছে আমার রুবার করেছে আমরা লক্ষ্য করেছি টিভির পর্দা সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই লক্ষ্য করেছি কয়েকশো মা কয়েকশো মহিলা কয়েকশো নারী কয়েকশো অপরাজিতা সে সফট ল্যান্ডিং এ কাজ করেছেন প্রত্যেকের পরাতে শাড়ি দেখেছি আমরা ট্র্যাডিশনাল ড্রেসে সুসজ্জিত মায়েদেরকে আমরা দেখেছি আমরা শুধু রান্না করি না আমরা রাষ্ট্র নির্মাণে কাজ করি আমরা শুধু রান্না করি না আমরা চন্দ্রায়নকে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং এ আমরা শাড়ি পরা মহিলারা সে কাজ করতেও আমরা পারি আমরা অপরাজিতা আমরা পরাজিত হতে জানি না আর আজকের যারা পুরুষ আজকের যারা ছেলে আমাদের যে ভাই আমরা তাদেরকে নির্মাণ করি আজকে সমাজের মেয়ে হোক আর ছেলে হোক প্রত্যেকটা ব্যক্তিকে নির্মাণ করি আমরা মায়েরা আমরা অপরাজিতারা তাই এই অপরাজিতাদের কাছে আমার সাদর আগ্রহ নেশামুক্ত ভারতের সঙ্গে আপনারা যুক্ত হন সমাজকে রক্ষা করুন সরকারের একার দ্বারা সম্ভব নয় আমার পরিবার আমার সমাজ আমাদেরকে রক্ষা করতে হবে আপনারা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে অপরাজিতা আরো অনেক অপরাজিতা আপনারা তৈরি হন আপনার সরকার আপনার প্রধানমন্ত্রী আপনার সঙ্গে রয়েছে আপনার মেয়র এবং আপনার মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে রয়েছি আমি আপনাদের সঙ্গে রয়েছি আমরা সবাই মিলে সুস্থ এবং সুন্দর সমাজ যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী 2047 সালে ভারতবর্ষকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সবচেয়ে বিকশিত সমৃদ্ধশালী পরম গৌরবশালী মা ভারতীকে কল্পনা করছে সে কল্পনাকে চরিতার্থ আমরা অপরাজিতাদেরকে করতে হবে সে সংকল্প নিয়ে আজকে এই জায়গা থেকে যাবেন যারা পুরস্কার পেয়েছেন ছোট্ট হিসাবে মনে করবেন না তাদের মনের অত্যন্ত প্রিয় যে শিশু সে শিশুদেরকে আমরা ছোট্ট করে হলো তাদেরকে আমরা অভিনন্দিত করার সুযোগ তারা করেছেন আমি সেই অপরাজিতাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আগামী দিন আরো বড় পরিসরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা ডিসেবিলিটির মাধ্যমে কাজ করব আমরা ওল্ড এজ সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদের জন্য আমরা কাজ করব আমরা অরফানেজদের জন্য কাজ করব এবং সমাজের প্রত্যেকটা অংশের মানুষের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সমাজকে নির্মাণ করব সেই প্রত্যাশা সেই শপথ নিয়ে আজকে আমরা যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেশাগত বা বিভিন্ন প্রফেশনে যুক্ত থাকার সত্ত্বেও পারিবারিক কাজের পরেও তারা সমাজের কিছু পিছিয়ে পড়া গরিব অংশের মানুষ দুস্থ মানুষ বা সমাজকে সুন্দর রাখার ক্ষেত্রে তারা কিন্তু একটা প্রয়াস নিয়েছে আমি বলবো এক বছরই তাদের যে কাজের যেটা দেখেছি এটা আমি বলবো তাদের চিন্তা ভাবনার মধ্যে যে তারা করার কথা ছিল তাকে বেশিও করেছে তো এক বছরে যারা অনেকটা কাজ করেছেন তাদের চিন্তা তাদের ভাবনা বা মানসিকতার প্রকাশ কিন্তু আমরা পেয়েছি তো আগামী দিনও তারা এইভাবে আর সুন্দরভাবে আরও কিছু বিষয়কে সামনে রেখে যেগুলি আমাদের সরকারের কাজ করছে তার পাশাপাশি সরকারের সমস্ত কর্মসূচির সঙ্গে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং আমি বলবো আমাদের মাননীয় মন্ত্রীর অনেকগুলি দপ্তর আছে যেগুলি সরাসরি মহিলাদের বিশেষ করে গরিব অংশের মানুষকে বিভিন্নভাবে সার্বিকভাবে সহযোগিতা করার সুযোগ আছে ওনার সহযোগিতা আপনারা নিশ্চয়ই পাচ্ছেন এবং পাবেন তারা রাজ্যের সঙ্গে আপনারা পাবেন এবং যেটা গত এক বছর শুরু করেছিল আমার সৌভাগ্য আমি বলবো আমাদের আগরতলা পৌর নিগমের অন্তর্গত 16 নম্বর ওয়ার্ডে যেখান থেকে আমি জনগণের যারা আশীর্বাদ নির্বাচিত প্রতিনিধি সেই ওয়ার্ড থেকে ওনারা বিশেষ কর্মসূচি শুরু করেছিলেন তাদের তোলার পর আমার ভালো লেগেছে যে তারা এই এক বছরে আরও বিভিন্ন প্রান্তে রাজ্যের বিভিন্ন মানুষের তাদের সহযোগিতা করেছে বিভিন্ন হোমে তারা গেছেন এবং তারা ছাত্রছাত্রী যারা দুস্থ তাদেরকে সহযোগিতা করেছেন এবং সার্বিকভাবে বিভিন্ন প্রোগ্রাম তারা করেছেন বিশেষ করে আমি বলবো যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সামনে রেখে ওনার এই জন্মদিনে ওরা যে কর্মসূচি গ্রহণ করেছেন বা বসে আঁকো প্রতিযোগিতা আমি বলবো নতুন এখন বর্তমান এবং নতুন আগামী প্রজন্মের কাছে এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল
কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উনি শুধু শিক্ষাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, কবি, সাহিত্যিক নন, উনি কিন্তু সমাজ সংস্কারক ছিলেন। ভারতবর্ষের তিনি একজন অন্যতম সমাজ সংস্কারক ছিলেন। সমাজকে সুস্থ রাখা, সমাজকে ভালোভাবে তৈরি করা, সমাজের মহিলাদের গুরুত্ব এবং তাদের সম্মানযোগ্য জায়গায় শিক্ষা ব্যবস্থা হোক, সামাজিকভাবেও তাদেরকে কিন্তু উনি টেনে তুলে ধরেছেন। কাজে এটা আমাদের বর্তমানে বা আগামী প্রজন্ম তুলে ধরতে হবে। যত বেশি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জানবো, তত বেশি আমরা একটা সমৃদ্ধ নিজেকে মানুষ হিসেবে তৈরি করার ক্ষেত্রে ছাত্র এবং ছাত্রের পাশাপাশি। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।